জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছে। আমি একটি বিদ্যা দেবো যেটি সচরাচর মানুষের খুব প্রয়োজন হয়, খুব প্রয়োজনে লাগে, খুব কাজে লাগে। দৈনন্দিন দিনে দেখা যায় যে মানুষ হচ্ছে নানান সমস্যায় পড়ে, নানান ব্যথায় পীড়িত হয়, নানানভাবে সেই মানুষ জর্জরিত হয়। যেমন কোনো কাজ করতে যে কোনো মা বোনের বা কোনো সাধারণ কাজকর্ম করতে যে কোমরে চোট লেগেছে, হাতে চোট লেগেছে, ভারী জিনিস চারতে গেলে নানান প্রকার ব্যথা, এমনকি শরীরে নানান প্রকার যে উপদ্রবজনিত যেসব জিনিস দেখা যায়, যার কারণে মানুষ বহু ভোগে, বহু সমস্যার সম্মুখীন হয় এবং বহু পীড়িত হয়। যেসব ব্যথা সহজে সারে না, যেসব ব্যথা সহজে যায় না, সটকা ব্যথা, দোলক ব্যথা, দৈব ব্যথার ঝাড়ন। এটা হচ্ছে দৈব একটি ব্যথার ঝাড়ন, যেটি হচ্ছে পরস্পর বেশ কিছুটি মন্ত্র দেওয়া আছে। যেমন 1, 2, 3 তিনখানা মন্ত্র দেওয়া আছে। আমি 3টে মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম যে মন্ত্র সেটি বলছে, আল্লাহর তীর নবীজির ঢাল তরোয়ার, আল্লাহর তীর নবীজির ঢাল তরোয়ার, অমুকের অঙ্গের ব্যথাগুলার কাটবেন ভার, অমুকের অঙ্গের ব্যথাগুলার কাটবেন ভার, অমুকের অঙ্গে যদি আশিস আবার ফিরে, দোহাই তোরে আল্লাহ শীঘ্র যা ছেড়ে। আবার বলি, আল্লাহর তীর নবীজির ঢাল তরোয়ার, অমুকের অঙ্গের ব্যথাগুলার কাটবেন ভার, অমুকের অঙ্গে যদি আশিস আবার ফিরে, দোহাই তোরে আল্লাহ শীঘ্র যা ছেড়ে। এই হচ্ছে মন্ত্র, খুব শর্ট মন্ত্র, কিন্তু কাজ প্রচণ্ড। আবার বলি, আল্লাহর তীর নবীজির ঢাল তরোয়ার, অমুকের অঙ্গের ব্যথাগুলার কাটবেন ভার, অমুকের অঙ্গে যদি আশিস আবার ফিরে, দোহাই তোরে আল্লাহ শীঘ্র যা ছেড়ে। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রতে যে কোনো শরীরের যেখানেই ব্যথা হোক, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কাঁধে ব্যথা, গলায় ব্যথা, যে ব্যথা কোনো তদবিরে সারছে না, কোনো মন্ত্রের ডাক্তার কবিরাজ যেখানে ফেল, সেখানে এই মন্ত্র কি এডি ক্রাইকোস কাজ করতে গেলে কী করতে হবে? বেদনা স্থানে সরিষার তৈল মালিশ করতে হবে এবং নিম্নলিখিত যে মন্ত্রটি আছে সেটি 9বার পাঠ করতে হবে। একবার করে একটি ফু, 9বার পাঠ করে 9টি ফু দিতে হবে। তো তেল কন্ট্রোল করবেন, যে দোকান বৌনির কাস্টমার হয়ে পূর্ব দিকে যে দোকানের মুখ, সেই দোকান থেকে বৌনির কাস্টমার হয়ে কিছুটা সরিষার তেল কিনে নিয়ে আসবেন। নিয়ে সন্ধ্যেবেলা আপনি কী করবেন? রুগীকে সামনে বসাই নেবেন, বসাই নিয়ে একটি কাপের মধ্যে তেল নেবেন, নিয়ে সেই তেলের 9বার মন্ত্র করে 9টি ফু এবং 9টি ফু দিয়ে সেই তেল উপর থেকে নিচে মন্থন করবে। নিচে থেকে উপর গেলে ব্যথা চলে যাবে। উপর থেকে নিচে মন্থন করবে। দিনে 2বার 3বার সেই তেল ব্যবহার করবে। 2 থেকে 3 দিন সেই তেল ব্যবহার করলে শরীরের যত ব্যথা, যত জড়ি, যত সমস্যা, যত কঠিন সমস্যা, যত প্রবলেমই থাক না কেন, সেটা থেকে খুব তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়া যাবে, খুব তাড়াতাড়ি সেই ব্যথা থেকে বাঁচা যাবে। এমন একটি প্রভাবশালী এবং অতি প্রখর এবং তীর্যবাহী একটি মন্ত্র, যেটি ইলমে আজমের একটি বিদ্যে। ইলমে আজম একটি বিদ্যে, যে বিদ্যের কোনো তোর নেই। এই বিদ্যে একটি মন্ত্র তীর ধারণ, মানে আল্লাহর তীর এবং ঢাল তরোয়ারের মতো মন্ত্র। মানে এই মন্ত্র প্রয়োগে যত কঠিন ব্যথাই হোক সে সেরে দেবে। এটি হচ্ছে গিয়ে খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল একটি বিদ্যে, যে মন্ত্র প্রয়োগে অবশ্যই রোগী যত কঠিন সমস্যায় থাক না থাকো, সে সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে। অবশ্যই প্রয়োগ করবেন যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, যারা এই ধরনের ব্যথা বিষ জড়িত সমস্যায় পড়ে আছেন, তাদেরা অবশ্যই এটি প্রয়োগ করবেন, সেখান থেকে অবশ্যই বেরোতে পারবেন। প্রয়োগ বলে দিলাম, শনিবার মঙ্গলবারে কাজটা করবেন। শনিবার মঙ্গলবার তেল প্রয়োগ করবেন, করে 9বার করে 9টি ফু দেবেন। দেওয়ার পর সেই তেল মর্দন করবেন শরীরে। মর্দন করলে শরীরে 100% যত রকম ব্যথা সব সেরে যাবে। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন।